খুব সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে, অনেক টাইট হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো একটা র্যাকেট তৈরি করতে চান বাসার মধ্যেই, পুরো ভিডিওটি দেখলে আপনারা নিজেরাও বাসার মধ্যে ভালো একটা র্যাকেট তৈরি করতে পারবেন। আমরা বাজার থেকে একটা র্যাকেট কিনতে গেলে বিশেষ করে 1500 থেকে 2000 বা 2500 3000 টাকা পর্যন্ত চলে যায়। তো আমরা অল্প বাজেটের মধ্যে ভালো একটা র্যাকেট আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে। ওর জন্য আরএসএলের একটা ফ্রেম আনছি মাত্র 500 টাকা দিয়ে, আর একটা স্ট্রিং এনেছি ইউনিক্সের মাত্র 50 টাকা। তো কিভাবে আমরা তৈরি করছি সেটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। একটা র্যাকেট তৈরি করতে গেলে কি কি সরঞ্জাম প্রয়োজন হয় সেটা দেখাচ্ছি। সর্বপ্রথম একটা র্যাকেটের ফ্রেম লাগবে, এরপরে একটা স্ট্রিং বা সুতা লাগবে, আর দুইটা টুথপিক নিয়েছি, এই দুইটা টুথপিক লাগবে। আর বাসার মধ্যে আসলে আমি আর কোনো কিছু পাইনি, তাই দুইটা পেন্সিল জোড়া করে নিয়েছি। আপনারা চাইলে কলম দিয়ে করতে পারেন বা একটা কাঠের টুকরো মাঝখানে একটু কেটে বানিয়ে নিতে পারেন। তো আমি হাতের কাছে দুইটা পেন্সিল পেয়েছি, সেটা দিয়ে আজকে কাজ সারবো। সর্বপ্রথম আমরা সুতাটি কেটে নিচ্ছি। সুতাটি মোটামুটি ভালো সুতা, তার মধ্যে ইউনিক্স লেখা আছে খুব স্পষ্টভাবেই। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। তো এখানে একটা কেবল টাইয়ের একটা গিট্টু আছে, সেটা কেটে নিচ্ছে আগে। তো কাটার পরে সুতাটি যেন এলোমেলো হয়ে না যায়, সুন্দরভাবে আমরা এটা খুলে নিচ্ছি আগে। সুতার মধ্যে যেন গিট না পড়ে, আস্তে আস্তে করে এটা খুলতে হবে, খুব সুন্দর করে এটা খুলে নিতে হবে। তো সুতা খোলার কাজ শেষ। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব, আগে এখানে একটা কেটে নিচ্ছি। একবারে র্যাকেটের প্রথম যেই ঘরটা আছে, ছিদ্রটা আছে, সেখান দিয়ে সুতাটা প্রবেশ করতেছি। হ্যাঁ, সোজা এসে এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, দাগের বাম পাশটা দিয়ে ঢুকাবো, মানে দাগটাকে মাঝখানে রেখে সুতাটা ঢুকাবো। আর অনেক র্যাকেটে দেখা যায় দাগ থাকে না, তখন কি করবেন, তখন এই সুতাটা বরাবর সোজা আছে কিনা এটা এইভাবে ঢুকানোর পরে এইভাবে দেখলেও পারা যাবে, যে বোঝা যাবে যে এটা সোজা আছে। তো আমরা একটা একটা করে ঘর আমরা বুনিয়ে নিচ্ছি। না, পারি। তো এখানে মাপটা দেখেন। সর্বপ্রথম এই মুখ থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টাতে ঢুকানোর পরে 11 নাম্বার ঘরটা বাদ যাবে, 12 নাম্বার দিয়ে ঢুকবে। হ্যাঁ, উপরে সবগুলো ছিদ্র ঠিক আছে, উপরে কোনো কিছু বাদ যাবে না, সিরিয়াল মোতাবেক আসবে। শুধু নিচের এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10,
10 নম্বরে হয়ে 11 নম্বরটা বাদ যাবে, 12 নম্বর দিয়ে ঢুকে এই সুতাটা এই র্যাকেটের গোড়ালি পর্যন্ত মাপ নিয়ে এখানে একটা বাঁধ দিয়ে রাখতে হবে। এরকম একটা বাঁধ দিয়ে রাখতে হবে। এটা পরে কাজ আছে, একটু পরে দেখাচ্ছি। থাক বাবা, ধরিও না। কিছুক্ষণ পর পর সুতার যে পাকগুলো খুলে নিতে হবে। সেম এই পাশেও 11 নম্বরটা বাদ যাবে, 12 নম্বর দিয়ে ঢুকবে। এখন আমরা আবার দেখেন 1 2 3 4 5 6 7 8 9 নয়টা ঘর আমাদের বোনা হয়ে গেছে। 10 নম্বর ছিদ্র দিয়ে সুতাটা দিলাম। এরপরে 11 নম্বরটা বাদ দিয়ে 12 নম্বর দিয়ে বের হলে এই সুতাটা পুরো টেনে নিতে হবে। আমাদের এই র্যাকেটের খাড়া যেই সুতাগুলো সবগুলো বুনানো হয়ে গেছে। এবার আমাদের আড়াআড়ি যেগুলো আছে সেগুলো এখন আমরা বুনছি। তবে এখানে একটা মাপ আছে। এখানে গোড়ালি থেকে 8 নম্বর ঘর থেকে শুরু হবে। যেমন কর্নারে যেটা আছে সেটা 1 2 3 4 5 6 7 8। এই 8 নম্বর যে ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে ঢুকাতে হবে। ঢুকালে একটা সুতার উপর দিয়ে আর একটা সুতার নিচের দিয়ে একটা উপর দিকে থেকে এভাবে বুনিয়ে নিতে হবে। এদিকেও সেম 1 2 3 4 5 6 7 8 8 নম্বর দিয়ে ঘরে ঢুকবে। এর নিচের এদিক থেকেও 8 নম্বর ছিদ্র, এদিক থেকেও 8 নম্বর ছিদ্র দিয়ে ঢুকবে। এটা হলে নিচ থেকে উপর দিকে যাওয়ার প্রথম স্টার্ট এখান থেকে। তো আমরা ভিডিওটি একটু টেনে দিচ্ছি। ভিডিও করলে আসলে অনেক লম্বা হয়ে যাবে। তো আমাদের সুতা বুনানোর কাজ শেষ। এখন সুতাটা টাইট দিব। তো একটা সুতা যেহেতু এই সাইডে আছে, আমাদের পরবর্তী উপরের সুতাটা এই সাইডে এসে শেষ হবে। তো মোটামুটি অতটুকু অংশ খালি থাকবে। 7টা এদিকে 7টা এদিকে 7টা খালি থাকবে। টোটাল আড়াআড়ি 14টা খালি থাকবে। তো আমরা নিচে থেকে টাইট দিব। তো নিচের টাইট দেওয়ার জন্য এই সুতাটা আমরা নিচের খাড়া যে সুতাটা প্রথম এদিক থেকে আছে ওটার ভিতর দিয়ে ঢুকাবো। ঢুকিয়ে আমরা বড় একটা গিট্টু দিব, যেহেতু সুতাটা যাতে টান দিলে ওইদিকে যাতে না যায়। তো সুতাটি টেনে নেওয়ার জন্য একটা সিফটি পিনের সহযোগিতা নিচ্ছি। এভাবে ভিতরে দিয়ে ঢুকিয়ে টান দেওয়ার জন্য। তো প্রথম যে দুইটা সুতা আমরা এটা টাইট দিব। আগে দুইটা ঘর করে আমরা আস্তে আস্তে টাইট দিব এটা। তো
পেন্সিলের ভিতর দিয়ে এই সুতাটা ঢুকিয়ে এইভাবে ভালো করে টাইট দিয়ে ঘুরিয়ে এই টুথপিকটা আমরা ভিতরে আটকে দিব, তাহলে সুতাটা আর অপোজিট দিকে চলে যাবে না। ভালো করে টাইট করে টুথপিকটা ভিতরের দিকে ঢুকিয়ে দিব। ধর আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে, তবে সবগুলো সুতা একই পরিমাণে টাইট দেওয়ার চেষ্টা করবেন, না হলে ফ্রেম বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা মোটামুটি সবগুলো সুতা আমরা একই পরিমাণে টাইট দিয়েছি, এই কারণে আমাদের ফ্রেম খুব সুন্দর আকৃতিতে আছে, কোনো রকম ডিম আকৃতি বা বাঁকা হয়নি। আলহামদুলিল্লাহ আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। আমরা এখন শেষ গিটটি দিব। শেষ গিটটি শেষ হওয়ার পরে খাড়া যে কোনো সুতা একটার মধ্যে এরকম গিট দিয়ে নিতে হবে। সিকিউরিটির জন্য আরো দু একটা গিট্টু দিতে পারেন। দুইটা দিয়েছি, প্রয়োজনে আরেকটা দিব, তাহলে আমার সুতাটি আর বের হবে না। আমাদের কাজ মোটামুটি শেষ। টুথপিকগুলো আমরা বের করে নিচ্ছি। মোটামুটি ফ্রেম সোজাই আছে, খুব সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে, অনেক টাইট হয়েছে। ধরো, তোমার পছন্দ হয়েছে? দর্শককে বলে একটা লাইক করে দিতে, ভিডিওটা ভালো লাগলে দর্শকরা একটি লাইক করে দিয়েন আর একটা সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু বোঝার যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করবেন, সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অন্য ধরনের কোনো ব্যাডমিন্টনের র্যাকেট বাঁধানোর কোনো যদি ভিডিও চান আপনারা কমেন্টে জানাবেন। সব ধরনের বাঁধের ব্যবস্থা আমার কাছে আছে, ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।